রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কখন কিয়ামত হবে? জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল কখন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞেস করতেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? কিয়ামত হলে তুমি কি করবা? তখন সে বলল, আল্লাহ রাসূল, আমি শুধু আপনাকে আর আল্লাহকে ভালোবাসি, এটাই আমার। আমি আল্লাহকে এবং আপনাকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এই জন্য রাসূলের সাথে সে জান্নাতে থাকার সুযোগ পাবে। আর আপনি যদি আজকে আর্জেন্টিনাকে ভালোবাসেন, আপনার জান্নাত কোথায়? জান্নাত তো হবে না, কারণ আর্জেন্টিনা জান্নাতে যাবে না। আসলে আর্জেন্টিনা, ব্রাজিল, ইহুদি, এরা খ্রিস্টান, এরা কখনো জান্নাতে যাবে না। এই ইহুদি খ্রিস্টানকে যদি ভালোবাসেন, তাহলে আপনার হাসর হবে এই ইহুদি খ্রিস্টানদের সাথে, এবং তাদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে জাতির আদর্শ গ্রহণ করবে, যে জাতিকে ভালোবাসবে, কিয়ামতের দিন তার সাথে তার সম্পর্ক থাকবে। দুনিয়াতে যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনার পরকালে আল্লাহ রাসূলের সাথে হাসর হবে, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবেন। আর যদি সেই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, তাহলে তাদের সাথে আপনার জাহান্নাম হবে। যে যাদেরকে আপনি সাপোর্ট করেন, যাদেরকে ভালোবাসেন, তারা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কি এরা নাকি ভুয়া নবী। আরে মুহাম্মদ হলো ভুয়া নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম ধর্ম নাকি অসত্য, মিথ্যা ধর্ম।